হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমরা ভিন্ন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ব্লগটি মূলত নোয়াখালী স্পেশাল ব্লগ। আমরা নোয়াখালীতে একটি বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। সো ভিউয়ার্স, দেখতে থাকুন আজ আমরা সারাদিন কি করলাম। আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিউটিফুল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি। দেখতেই পারছেন আমরা গাড়ির ভেতর থেকে আমাদের জার্নিটা অনেক এনজয় করছি। আমাদের সাথে আছে রুবাবা আরাব, সাথে আছে আমাদের বড় ভাইয়া তানভীর ভাইয়া। আমরা পুরা ফ্যামিলি নিয়েই এই ট্যুরটি দিই। উনি হলো আমাদের একটি মামা, উনার নাম হচ্ছে জসিম। উনি আমাদের সাথে গিয়েছিল। প্রায় অনেকক্ষণ যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এনজয় করা শেষে আমরা এখন প্রবেশ করলাম ফেনী রোডে। ফেনী রোডটি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। আমাদের গাড়ি যতই সামনের দিকে এগোচ্ছিল আমরা ততই গ্রামীণ পরিবেশটি এনজয় করছিলাম। চারিদিকে শুধুমাত্র সবুজেরই সমারোহ। আমরা গাড়ি থেকে এই দৃশ্যগুলো অনেক এনজয় করছিলাম। প্রায় দীর্ঘ ৩.৫ ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম শানুফা সিটি প্রকল্পে। আসলে মূলত আমরা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পূর্বে আমরা গিয়েছিলাম শানুফা সিটি প্রকল্পটি ভিজিট করার জন্য। নোয়াখালী জেলার সোনাপুর বাংলা বাজারের পাশেই শানুফা সিটি প্রকল্পটি অবস্থিত। শানুফা সিটি যাওয়ার প্রধান উদ্দেশ্য হলো রূপাবাদের সেখানে কিছু জায়গা রয়েছে। ওই জায়গাগুলো আমরা একটু ভিজিট করলাম। দীর্ঘ অনেক দিন যাবৎ আসলে এই জায়গাটি যাওয়া হয়নি, তাই আমরা চিন্তা করলাম এই সুযোগে একটু ঘুরে আসা যাক। আমরা কিছুক্ষণ আমাদের প্রকল্পটি ভিজিট করছি। চারপাশের পরিবেশও আপনাদের একটু তুলে ধরলাম। আমি, আরাব এবং আমাদের বড় ভাইয়া মিলে এই জায়গাটি একটু চারদিক পরিবেশ ঘুরে দেখলাম। এখানকার চারদিকের পরিবেশ অনেক সুন্দর এবং আমাদের অনেক সেফটি মনে হলো। সো আপনারা যারা এখানে প্লট বুকিং করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রায় অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি শেষ করে আমরা রওনা দিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। ফাইনালি আমরা চলে এলাম আমাদের নির্দিষ্ট গন্তব্য, অর্থাৎ বিয়ে বাড়িটিতে। প্রায় দীর্ঘদিন পর আমরা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছি।
প্রবেশের শুরুতেই আপনারা দেখতে পারছেন বিশাল একটি ওয়াকওয়ে। আমরা এই ওয়াকওয়েটি হেঁটে বাড়ির মধ্যে প্রবেশ করলাম। এই পুরা ওয়াকওয়েটি আর্টিফিশিয়াল ফুল দ্বারা ডেকোরেশন করা হয়েছে। ওয়াকওয়েটি আসলে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। প্রায় দীর্ঘক্ষণ যাবৎ এই ওয়াকওয়ে পাড়ি দিয়ে আমরা প্রবেশ করলাম আম সেই বাড়িটিতে। বাড়িটির পাশে একটি পুকুর ছিল। খুব সুন্দরভাবে বাড়িটি ডেকোরেশন করা হয়। আপনারা তো দেখতেই পারছেন কত সুন্দর করে এই ডেকোরেশনটি করেছে তারা। আসলেই অনেকদিন পর আমরা গ্রামের বিয়ে খাচ্ছি। সো আমাদের এক্সাইটমেন্টটা একটু বেশি ছিল। দেখতেই পারছেন ডেকোরেশনগুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে তাদের। আর তাদের ব্যবহারের কথা তো আসলে না বললেই নয়। তারা আমাদের সাথে অনেক সুন্দরভাবে ব্যবহার করে। ইভেন কি আমরা যতক্ষণ খাবারের টেবিলে ছিলাম তারা সার্বক্ষণিক আমাদের টেক কেয়ার করে। এরপর আমরা বাড়ির পুকুর পাড়টি ভিজিট করতে চলে এলাম। পুকুর পাড়টির পরিবেশ অনেক শান্ত এবং খুব সুন্দরই লাগছিল। আরাব সেই পুকুর পাড়টি অনেক এনজয় করছে। খাওয়া শেষ করে আমরা পুকুর পাড়টিতে বসেছিলাম অনেকক্ষণ। পুকুর পাড়টির দৃশ্য আসলেই আমাদের অনেক মুগ্ধ করে। প্রায় অনেকক্ষণ যাবৎ আমরা এই পুকুর পাড়ে বসেছিলাম। প্রায় অনেকক্ষণ যাবৎ পুকুর পাড়ে বসে থাকার পর আমরা একটু আশেপাশের দৃশ্য ভিজিট করতে বেরোলাম। দেখতেই পারছেন আমি আসলে ওয়াকওয়েটি অনেক এনজয় করছি। আসলেই এই ওয়াকওয়েটি অনেক ইউনিক ছিল দেখতে। ওয়াকওয়ে এনজয় করতে, করতে আমরা খেয়াল করলাম আসলে জামাই চলে এসেছে। সো আমরা তাদের জামাই কিভাবে রিসিভ করে একটু দেখানোর চেষ্টা করলাম। আমরা ছিলাম মূলত কোনো পক্ষের লোক। সো এই বিষয়টি আমরা অবশ্যই এক্সাইটমেন্ট ছিলাম দেখার জন্য। এখানে আসলে আমাদের চট্টগ্রামের মতোই প্রায় ফুল নিয়ে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকে জামাইকে রিসিভ করার জন্য। কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম জামাই প্রবেশ করছে। সো আমরা একটি জামাই প্রবেশ করার ফুটেজ নিয়ে নিলাম। আমরা মনে করেছিলাম এখানে গেট ধরানি ইউনিক কিছু হবে, বাট তেমন কিছুই হয়নি। এরপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির আশেপাশের কিছু দৃশ্য উপভোগ করার জন্য। দেখতেই পারছেন হাঁসগুলো কিভাবে কত সুন্দর করে সাঁতার কাটছে। কিছুক্ষণ যাবৎ এই দৃশ্য এনজয় করা শেষে আমরা বাড়ির পাশের রাস্তা দিয়ে হাঁটা চলা শুরু করি। বাড়ির পাশের রাস্তাটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা অনেক এনজয় করছিলাম আসলে এই রাস্তাটি। এই রাস্তাটিতে মূলত তেমন কোনো যানবাহন চলে না। সেজন্য হয়তোবা এই রাস্তাটির পরিবেশ অনেক নীরবই ছিল। রাস্তা দিয়ে হেঁটে চলার সময় আমরা খেয়াল করলাম একটি বাড়ির পাশে নারিকেল গাছে আসলে নারিকেল পাড়া হচ্ছে। সো আমরা এই নারিকেল পাড়ার দৃশ্যটি অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থেকে এনজয় করছিলাম। প্রায় অনেকক্ষণ যাবৎ জায়গাগুলো এনজয় করা শেষে আমরা এখন রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। আমরা আসলেই এই বাড়িটি অনেক এনজয় করেছি, আশেপাশের রাস্তাঘাটগুলো। আমরা এখন ওয়েট করছি আমাদের গাড়ির জন্য। কিছুক্ষণ ওয়েট করার পর শুনতে পেলাম আমাদের গাড়ি আসলে বাড়ি থেকে অনেক দূরেই রাখা হয়েছে। সো আবারও আমাদের সেই রাস্তা দিয়ে হাঁটার সুযোগ হয়ে গেল। তাই আমরা হেঁটেই সেই রাস্তা দিয়ে পার করলাম। শেষবারের মতো বিউটিফুল রাস্তাটি ভিজিট করা শেষে আমাদের গাড়ি এখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পড়ন্ত বিকেলে আসলে গ্রামের দৃশ্য অনেক সুন্দর দেখায়। তা আপনারা নিজ চোখে না দেখলে আসলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। প্রায় দীর্ঘক্ষণ যাবৎ আমরা এই বিকেলের সৌন্দর্য অনেক এনজয় করছিলাম। আসলে চারদিকের পরিবেশ অনেক সুন্দর দেখার ছিল। এইসব সৌন্দর্য দৃশ্য উপভোগ করতে, করতে আমরা পৌঁছে গেলাম ফেনী নদীর কাছে। ফেনী নদীর দৃশ্যটি আমাদের আসলে অনেক মুগ্ধই করেছে। সময় স্বল্পতার কারণে আমরা এই ভিউটি গাড়ি থেকেই এনজয় করছিলাম। গাড়ি থেকে নামার আসলে সুযোগটি হয়নি আমাদের। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। আমাদের চ্যানেলটি
সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজটিও ফলো রাখবেন। ধন্যবাদ।